তবে যদি থাকে আল্লাহ তার ইমানি পাওয়ার আরো আল্লাহ বাড়িয়ে দেন। আর যদি আয়াতুল্লাহ খামিনি না থাকে আল্লাহ পাক তাকে উত্তম জাযা আল্লাহ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। ইরানের আয়াতুল্লাহ খামিনির কথা আমার হাফেজ সাহেব ভাই বলছিলেন, আখিরাত দিকে আমাদের সঙ্গে এক নয়, আকীদা ভিন্ন যাই হোক, কিন্তু মানুষটার মুখের দিকে তাকালে মায়া হয় না? হয় না? মায়া হয় না? আল্লাহু আকবার। আয়াতুল্লাহ আল খামিনি ওই একটা ছবি আমাকে একজন দেখাচ্ছে, উনি আরবিতে একটা ভাষণ দিচ্ছেন আর ঝরঝর ঝরঝর করে কাঁদছে। সত্যি আমি বললাম এই ফটোটা আমাকে হাত দেখ তোরা ওরে 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 করতে থাক থাক ও রমজান মাসে কেউ কারো রং করবে থাক থাক। আমার ভাইজানেরা সোনা বালিকেরা, এই রমজানে যখন ইরান হামলা শুরু করেছে, ইরাক আর আমেরিকার ইসরায়েল আগে তো হামলা করেছে ইরানের উপরে, ঠিক কি না? আমার রাসূলুল্লাহ বদরের যুদ্ধ বলেছিলেন, এই আমার সাহাবীরা আমরা আগে আক্রমণ করব না, কেউ কাউকে আগে যখন আমাদের উপরে আক্রমণ করবে তারপর আমরা তার জবাব দেব। আমরা আক্রান্ত হলে আক্রমণ করব, তার আগে নয়। ঠিক আয়াতুল্লাহ আলী আল খামিনি উনি অ্যাটাক করেছেন, তারপরে ওরা তো বলছে আমরা হোসাইনি বংশ, সুবহানাল্লাহ বলে, আলীর বংশ, আর পিছন দিকে তাকানোর মতো সময় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ঈমান তো ওই রকম হওয়ার আগে, ঠিক কি না? ঈমান তো ওই রকম ঈমান হওয়ার আগে, শুধু দাড়ি টুপি দেখিয়ে ঈমান দেখালে হয় না। আমি মনে করি আমার মতো দাড়ি টুপিওয়ালার থেকেও অনেক যুবকের ঈমান আমার থেকে অনেক পাকা আছে। এই আশপাশের গ্রামের লোক বলে কাঁটাডাঙ্গার লোক ভালো না ভাই, তোরা দাও রাগ করি না। আমি কেন বলে ওরা বিরাট হিংস্র। ঠিক আছে, হ্যাঁ বলে বলে প্রত্যেক গ্রামে দা কোপা কুরুল টুরুল আছে। ঠিক আছে, হ্যাঁ আল্লাহু আকবার। এই কাঁটাডাঙ্গা তো কাউকে মারতে গেছে? হ্যাঁ আল্লাহু আকবার। এগুলো দরকার আছে, রেখে দেন, যখন ঈমানের লড়াই হবে তখন লাগবে না, লাগবে তখন দরকার আছে। আল্লাহ বলেন আমার সোনা বালিকেরা, এটা আমার ঈমান। আল্লাহ পাক মুসলমানদেরকে জয় দেখাবে, ইরানকে আল্লাহ জয় করে দেবে। আয়াতুল্লাহ আলী আল খামিনি আছে কিনা দুনিয়ায় বলতে পারবো না, সন্দেহের ভিতরে আছে। তবে যদি থাকে আল্লাহ তার ইমানি পাওয়ার আরো আল্লাহ বাড়িয়ে দেন। আর যদি আয়াতুল্লাহ আল খামিনি না থাকে আল্লাহ পাক তাকে উত্তম জাযা আল্লাহ দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ও 17 রমজান বদরের যুদ্ধ হয়েছিল। আল্লাহ নবী সাহাবীদের বলেছিলেন, ও আমার সাহাবীরা বাবারা শুনে রাখো, আমি রাসূলুল্লাহ আমার ভয় হচ্ছে একদিকে মামা আর একদিকে ভাগনা, একদিকে বাপ অপরদিকে বেটা, একদিকে চাচা অপরদিকে ভাইপো। বাবা কি হবে জানি না। সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভয় পাবেন না, আমরা মুসা নবীর উম্মতের মতো ফেলে রেখে পালিয়ে যাব না। আয়াতুল্লাহ আলী খামিনি হয়নি বাবা, অনেক সময় লেগেছে। আল্লাহ যেন বাংলায় আয়াতুল্লাহ খামিনি একটা তৈরি করে দেন। তার সূচনা হয়েছে না হয়নি? তার সূচনা হয়েছে না হয়নি? পাগড়ি যখন বাঁধে মনে হয় আয়াতুল্লাহ খামিনির ছোট ভাই,
সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কবুল করেন। আমি কোনো পার্টির সাপোর্টার নয় বাবা, আল্লাহ মাফ করুন। হক যেখানে আমরা ঈমানদাররা সেখানে, ঠিক কি না? এই ঠিক কি না? একদম। আমার বাপ যদি দ্বীনের বিপক্ষে যায়, আমার বাপের পক্ষে নয়। আমার বিশ্বাস যদিও যদি দ্বীনের খেলাফ করে, আমরা বিশ্বাসের পক্ষে নয়, ঠিক কি না? আমার হক কোনটি? সুবহানাল্লাহ। তবে যখন সূর্য উঠেছে, হ্যাঁ ইনশাআল্লাহ আলো একদিন দেবে, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এই শোনো শোনো, আলো একদিন দেবে। একটা গোপনীয় খবর বলবো, খেয়াল রাখবেন। অনেক ইমাম দুঃখ করে, অনেক ইমাম কাঁদে, হুজুর একটু আমাদের হয়ে বলবেন, হুজুর একটু বলবেন। হ্যাঁ এই আপনাদের অসুবিধা হচ্ছে, রাগ হচ্ছে ভাই, কি করবো বলেন, রাগ হলেও কিছু করার নাই। আর 10-15 মিনিট এই একটু দরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার দিনদার ইমানদার ভাইরা, এই জন্য বলবো আল্লাহ ওয়ালা হয়ে যান, নামাজি হয়ে যান বাবা। কাটাটা এলাকা সোনামারি খেরা, রমজান মাসে ওয়াদাবদ্ধ হন, ওয়াদা করুন 26-এর ইলেকশনে ভাই হয়ে ভাইয়ের মাথায় মারবো না। পারবেন? ওয়াদা করতে বসে আজকে পারবেন? বল হুজুর সব পারবো না। যার হয়ে যার বিরুদ্ধে যাকে মারতে গেলেন, সে কিন্তু আপনার জানাজায় দাঁড়াবে। আজকে তুমি সে ভাইটাকে মারলে, যার যেখানে ইচ্ছা ভোট দেবে, যেখানে ইচ্ছা ভোট দেবে, কি যার যাকে ভালো লাগে সেখানে দেবে। তাই বলে হ্যাঁ শয়তানদের উস্কানিতে পড়ে আমি আমার ভাইয়ের মাথায় মারবো, একদম ওয়াদা প্রতিজ্ঞাবদ্ধ হন, ভাই হয়ে ভাইকে মারবো না। কেন? আমি মারা গেলে ও আমার কাফন আনতে যাবে, আমার খবর খুঁড়ে দেবে, আমার পাশ কেটে দেবে, আমার মুখটা দেখে দুটা চোখের পানি ফেলবে আর বলবে ছোটবেলায় কত খেলা করেছি, চলে গেলি ভাই, তোর জানাজায় দাঁড়িয়ে তোর জন্য মাগফিরাতের দোয়া চাইবে। দুনিয়ায় বেঈমানদের হারাম খুদের উস্কানিতে পড়ে ঈমানদার হয়ে ঈমানদার ভাই মাথায় মেরো না, মেরো না। তোমার মারে যদিও মারা যায়, তোমার মারে যদিও মরে যায়, ও ছোট ছোট বাচ্চাগুলো বাবারা হয়ে যাবে, ওর ছোট ছোট মেয়েগুলো মাহারা বাবারা হবে, এতিম হয়ে দাদা করে ঘুরবে রে। কার কথা শুনে কার মাথায় মারবে শুনে রেখে দাও। ওর এতিম করতে গিয়ে, ওর বাচ্চাগুলো এতিম হতে গিয়ে আল্লাহ না জানি তোমার বাচ্চাগুলোকে কোন দিন এতিম করে দেয়। তখন ভালো লাগবে। ঈদের দিনে যাকে মেরে এবছরে 26-এ শেষ করেছেন, 27-এ ঈদে ওর বাচ্চাগুলো যদি ছেঁড়া জামা গায়ে দিয়ে ঈদগার ময়দানে দাঁড়িয়ে থাকে, আর আপনি যদি ঈদগাহ থেকে বার হন, আপনার চোখে কার কথা শুনে এই বাচ্চাগুলোকে আমি এতিম করে ফেলেছি, জীবনে মনটাকে বুঝ দিতে পারবেন না। আর জীবনে গুনাহ তোমার ক্ষমা হবে। রাসূল বললেন, কেউ যদি একটা মুমিনকে হত্যা করে, খুন করে, আল কাতিল ওয়াল মাকতুল কিলাহুমা ফিন্নার, যে খুন করবে আর যে খুন হবে, এই দুই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে, জাহান্নামে যাবে। যে একটা মুমিনকে
একটা মানুষকে খুন করলো, এর নামায় আমালে আল্লাহ এই রকম গুনাহ দেবে, ওই মানুষটা যেন তাম বিশ্ববাসীকে খুন করেছে। শোধ হবে তোমার নামাজ দিয়ে, তোমার কোরআন তেলাওয়াত দিয়ে তুমি শোধ করতে পারবে? কার কথা শুনে কয় আন্দোলন করলেন না তো? কাঁটাডাঙ্গার লোক সুদখোরের বাড়ি ইমাম সাহেব খাবে না, বেনামাজি মারা গেলে আমাদের ইমাম সাহেব যাবে না। আন্দোলন করেছেন কোনদিন? ওই এ করে ওই ওই করে, তুই এরকম বললি কেন? সব জবাব দাও আল্লাহ তাআলা। আর তুমি দোয়া একদম পরিষ্কার বলে দেবে যে আল্লাহ আমি জানি যা করেছে ওরা। আমি এই জন্য প্রায় জলসায় বাড়ি ভাই কে নামাজ পড়বে একটু হাত তোলো, যদি কেউ হাত তোলে আমি আল্লাহরে বলি আল্লাহ আমি ওদের পায়ে ধরিস, কেউ নামাজ পড়িনি, তুমি যেন আমার ধরো না, ও যা এই যে দুটো টাকা সাদ্দাম দেবে আমি বাড়ি যাবো, এ টাকা নয় জাহান্নামের আগুন হয়ে যাবে, এই টাকাও জাহান্নামের আগুন হবে। আমার ভাইয়ানেরা সোনা মানিকেরা আদর্শ মুস্তাফার মতো হওয়া লাগবে। আল্লাহ নবী জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামের জিহাদ করতে লেগেছে। বাবা নবী আমার হুজরা শরীফের তাঁবুর ভিতরে বসা একজন ছাগলের রাখাল আস্তে আস্তে চলে এলো। আল্লাহ নবীর হুজরা মোবারকে পর্দাটা সরিয়ে আল্লাহ নবীর নূরের মুখ দেখে আবার লুকিয়ে লুকিয়ে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হযরত মুহাম্মদ নাকি এই ঘরটার ভিতরে আছে, আমার রাসূলুল্লাহর নজর পড়ে গেছে। এই কি ব্যাপার, কে তুমি? বলছে আমি ছাগলের রাখাল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাতে কি হয়েছে? আচ্ছা তোমার নাম হযরত মুহাম্মদ না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী বলছে হ্যাঁ, কেন কি হলো বলো না। না না তুমি নাকি নবী, তাই তোমার একটু দেখতে এসেছি। সুবহানাল্লাহ বলে আমার রাসূল দেখবে তো দেখো। ও আমার রাসূলের মুখের দিকে খানিকক্ষণ তাকিয়ে বলছে আলহামদুলিল্লাহ, এই রকম মানুষ তো দেখিনি। জোরে বলবেন না? বাস ইমানের নূর ঢুকে পড়ে। আচ্ছা মুহাম্মদ আমার রাসূল কি হয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আপনার হাত ধরি এখন? আমার নবী বলে হ্যাঁ হাত তুমি ধরতেই পারো। আচ্ছা না, আমি যদি হাত ধরে এখন ইমানের কলমা পড়ে নি মুহাম্মদ, তাহলে তুমি আমার সঙ্গে এখন কি করবা? সুবহানাল্লাহ বলেন। এই নেতা দেখেন মুস্তাফা আমাদের নেতা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছাগলের রাখাল গা দিয়ে দুর্গন্ধ বার হচ্ছে। আমার রাসূল বলল তুমি যদি এখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কলমা যদি পড়ে নাও, আমি আমিনার বেটা বলছি তোমাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরব। জোরে বলবেন না সুবহানাল্লাহ। রাখালটা বলছে আল্লাহু আকবার, কেউ পাত্তা দেয় না আমার, আমি ছাগল চড়াই তাই কেউ দাম দেয় না, আমার যে মুনিব সেও আমাকে দাম দেয় না, আর যে মানুষটার গা দিয়ে মিশকে আম্বারের খুশবু আসছে, মুহাম্মদ এত ভালো আমাকে জড়িয়ে ধরবে? জোরে বলুন না সুবহানাল্লাহ। এই যার কথা শুনে মাথায় বাঁশ মেরেছো, যারা লোকের জোন খেটে খাও, তোমাদের নেতারা আসলে একজনকে বলবো স্যার একটু হাতে হাত দেবে, শালা কার জন্য যাচ্ছে? হ্যাঁ মুখি মার লাথি, নিজের কাজ কর। হ্যাঁ ভাইরে মারলি তুই? ছি 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 ছি। গ্রামে যদি কোনো নেতা মিটিং করতে আসে, এই গরিবদের সামনের কাতারে বসতে দেবে না? গরিবরে বলবে এসতে যায়, বলবে লাভ 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 শালা জামা কাপড় ভালো না,
আর আমার নেতা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর রাখাল বলছে কেউ আমাকে পাত্তা দেয় না। আরে মুহাম্মদ কি ভালো, আমারে বুকের সঙ্গে জড়াবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী নূরের হাত ধরে কলেমা পড়ে নিল, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী রাখালকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে আল্লাহ নবী একটু চাপ দিয়েছে, রাখাল দেওয়ানা হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গা দিয়ে এত সুন্দর খুশবু বার হয়, আমি একজন রাখাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রাখাল মনে করলেন না, আমাকে জড়িয়ে ধরলেন। আল্লাহ নবী জড়িয়ে ধরলেন। রাখাল আমার নবীর সম্মুখে দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কলেমা পড়েছি, আমার কি কাজ আছে এখন বলুন। আমার নামাজ পড়তে হবে। রাসূল বলল, এখন তো নামাজের সময় হয়নি। ইয়া রাসূলুল্লাহ, আমার কি আর কোনো কাজ আছে? রাসূল বলল, তুমি যদি কোনো কাজ করতেই চাও, জিহাদ হচ্ছে, জিহাদে অংশ নিতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বীনের জন্য জিহাদ হচ্ছে, জিহাদে অংশ নিতে পারো। আল্লাহ সাহাবে হুজুর খালো সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে চলে গেলাম। সাহাবী হুজুর জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী দরবারে সংবাদ চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাদেরকে জয়লাভ করিয়েছে, আমাদের অনেক ভাই শহীদ হয়ে গিয়েছে, কিন্তু আমাদের ভাইদের ভিতরে একজন কালো মানুষ, যার গা দিয়ে ছাগলের দুর্গন্ধ বার হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এইরকম একজন শহীদার ভাই শুয়ে রয়েছে। আমার নবী বললেন, এই ওই যার গা দিয়ে ছাগলের দুর্গন্ধ বার হচ্ছে, তোমরা কেউ চিনতে পারছো না, ওকে আগে নিয়ে এসো। রাসূল বললেন, এই এখনই ঈমান এনেছে, এর একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কলমাও পড়তে হয়নি, আল্লাহ পাক ওকে জান্নাতের আলা দরজা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার সাহাবীরা, ওর এত নসিব, আমি মুস্তাফার সঙ্গে গলায় গলায় মিলে তারপরে জিহাদে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সোনা, আমি এখানে সাদ্দাম তো সব ওযু করবে না, তো সেই জামাতে তো একটু ফাঁকি মারতে দিবি না? ও আল্লাহ, এখনো 10 মিনিট, তাহলে আর কি করব? দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, এই যাদের ওযু নেই আস্তে আস্তে ওযু করে আসে। সাদ্দাম